সুপারভাইজার প্রোফাইল আপডেট। সুপারভাইজার ই-লগবুক ম্যানেজমেন্ট সিস্টেমে অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট হয়ে গেলে এবং তার ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই সম্পূর্ণ হয়ে গেলে তার প্রোফাইলটা আপডেট করে নিতে হবে। প্রোফাইল আপডেট করার জন্য ই-লগবুক ম্যানেজমেন্ট সিস্টেমে তার বিএমডিসি নাম্বার এবং গোপন পাসওয়ার্ডটি দিয়ে লগইন করবেন। লগইন করার সাথে সাথে তিনি দেখতে পারবেন তার প্রোফাইলের যে ফর্মটি সেটি সামনে চলে আসবে। এখান থেকে প্রথমে তার পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে নিবেন। পার্সোনাল ইনফরমেশনের প্রথমেই তার স্পেশালটি বা সাবজেক্টটি সিলেক্ট করবেন। আমি এক্সাম্পল হিসেবে মেডিসিন দিচ্ছি। তার নামটি আমরা অলরেডি তার অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে পেয়ে গেছি। এখন ফুল নেম বাংলায় তাকে এখানে দিতে হবে। বাংলা এখানে টাইপ করে দিবেন তার ফুল নেমটি। এরপরে ওনার ফাদার নেম বা স্পাউস নেম দিবেন। মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে স্পাউস নেমটা দরকার হতে পারে। সেই ক্ষেত্রে স্পাউস এই চেকবক্সটিতে ক্লিক করলে স্পাউস নেমের অপশনটি আসবে। এমনিতে বাই ডিফল্ট এটা ফাদার নেম হিসেবে থাকে, সো ফাদার নেমটা দিতে পারবেন। সো আমি এখানে ফাদার নেম দিচ্ছি। এরপরে মাদার নেমটি দিবেন। তার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং এনআইডি অলরেডি অ্যাকাউন্ট ইনফরমেশন থেকে আমরা পেয়ে গিয়েছি, সো এখানে আর তার হাত দিতে হবে না। এরপরে তার ফটো আপডেট করতে হবে। ফটো আপডেট সেকশনে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, প্লিজ আপলোড ইওর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। পাসপোর্ট সাইজটি উল্লেখ করার কারণ হচ্ছে এখানে অ্যাকচুয়ালি প্রফেশনাল একটা ফটোগ্রাফ এখানে চাওয়া হচ্ছে এবং ফটোটি যেন একটু ক্লিয়ার হয় যাতে ফেসটা আইডেন্টিফাই করতে ইজি হয়। ফটো আপডেট করার জন্য আপনার ফটোগ্রাফটি আপনার ডিভাইসে প্রথমে সেভ করে নিতে হবে। সেভ করে দেন চুজ ফাইল এই বাটনটিতে ক্লিক করলে আপনার ডিভাইসে ব্রাউজ করার অপশন দিবে। সো আপনি যেখানে ফাইলটা রেখেছেন সেখানটাতে যাবেন, গিয়ে আপনার ছবিটি এখানে আপলোড করে দিবেন। সো আমি একটা স্যাম্পল ছবি এখানে দিচ্ছি। এরপরে সিগনেচার আপলোড করতে হবে। আপনার সিগনেচারটি স্ক্যান করে বা ছবি তুলে রিসাইজ করে নিয়ে আপনার ডিভাইসে সেভ করে রাখবেন। তারপরে এখানে চুজ ফাইল অপশনটিতে ক্লিক করে সিগনেচারটি আপলোড করে দিবেন। এরপরে দেখাচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের ক্ষেত্রে দুইভাবে আপডেট করা যায়। এখানে ক্লিক করে টাইপ করা যায়। এভাবে টাইপ করে দেওয়া যায়, অথবা ডান পাশে যে ক্যালেন্ডার বাটনটি আছে, ক্যালেন্ডার আইকনটিতে ক্লিক করলে একটা ক্যালেন্ডার ওপেন হবে। এখান থেকে আপনি চাইলে বছর, মান্থ, তারপরে আপনি ডেটটা সিলেক্ট করে দিতে পারেন। এরপরে অল্টারনেটিভ একটা মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে, এটা অপশনাল। সো অল্টারনেটিভ মোবাইল আপনার যে মোবাইল নাম্বারটি আছে এটা ব্যতীত অন্য কোনো মোবাইল ইউজ করে থাকলে মোবাইল নাম্বারটি এখানে দিন। তারপরে রিলিজিয়ন বা ধর্ম আপনাকে সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। এরপরে অ্যাড্রেসের পার্ট। অ্যাড্রেসের ক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুইটি অংশে বিভক্ত। সো এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেসের প্রথমে আপনি ডিভিশনটি সিলেক্ট করবেন, আপনি কোন ডিভিশনের। ডিভিশন সিলেক্ট করলে সে অনুযায়ী ডিস্ট্রিক্টের লিস্ট এখানে পেয়ে যাবেন। সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যত থানা বা সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন এবং উপজেলা হলে উপজেলাগুলো লোড হয়ে যাবে। সো আপনি সেগুলো এখানে পাবেন। সেখান থেকে আমি একটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে অ্যাড্রেসের যেই লেখার অংশটি, এখানটাতে আপনার হাউস নাম্বার, রোড নাম্বার
বা ভিলেজ হলে ভিলেজ, যেটা অ্যাপ্লিকেবল সেটা আপনি দিবেন। অ্যাড্রেসে প্রেজেন্ট অ্যাড্রেসের উপরে দেখা যাচ্ছে মেইলিং অ্যাড্রেস কিনা এটা জিজ্ঞেস করা হচ্ছে। তার মানে এই অ্যাড্রেসে চিঠি পাঠালে আপনি রিসিভ করবেন কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। বাই ডিফল্ট প্রেজেন্ট অ্যাড্রেসটাই মেইলিং অ্যাড্রেস হিসেবে চেক করা থাকে। যদি আপনার মেইলিং অ্যাড্রেসটি পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে, তাহলে এটা চেকটা উঠিয়ে দিয়ে মেইলিং অ্যাড্রেসে ক্লিক করবেন। সো আমি হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেসকে মেইলিং অ্যাড্রেস হিসেবে রাখছি। পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে যদি অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে, তাহলে আপনাকে আর এখানে ফিল আপ করতে হবে না। জাস্ট এই অংশটিতে একটু চেক করে দিন, সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এটাতে টিক চিহ্ন দিয়ে দিলে পরেই উপরে যা যা লিখেছিলেন সেগুলোই কপি হয়ে এখানে চলে আসবে। আর যদি ডিফারেন্ট হয় তাহলে আপনি এখানে সেইভাবে করে আপডেট করে দিবেন। সো পার্সোনাল ইনফরমেশন আপডেট কমপ্লিট। সো এটা আরেকবার চেক করে দেখে দেন সেভ অ্যান্ড নেক্সট এই বাটনটিতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনের সুবিধা হচ্ছে কোনো কারণে নেটওয়ার্ক চলে গেলে বা পিসিটা অফ হয়ে গেলে বা আপনি অন্য কোনো কাজে এঙ্গেজ হয়ে গেলে আপনি যতটুকু ফিল আপ করেছেন অতটুকু এখানে সেভ হয়ে থাকবে, আপনার কাছেই সেভ হয়ে থাকবে। সো পরবর্তীতে আপনাকে ওইটা আর ফিল আপ করতে হবে না, ফিল আপ অবস্থায় পাবেন। দ্বিতীয় প্রোফাইল আপডেটের দ্বিতীয় অংশে হচ্ছে এডুকেশনাল ইনফরমেশন, অর্থাৎ আপনি এখন পর্যন্ত যতগুলো ডিগ্রি অর্জন করেছেন তার সবগুলো এখানটাতে একে একে আপলোড করে দিতে পারেন। যেমন এমবিবিএস, তারপরে এমডি বা এমএস যদি হয়ে থাকে, বা বিদেশি কোনো ডিগ্রি, এমআরসিওজি, এফআরসিএস, এমআর সিপিসিওজি, এই ধরনের যদি ডিগ্রি আপনার সম্পন্ন করা হয়ে থাকে তাহলে সেগুলোকে এখানে আপডেট করে দিতে পারেন। আর যদি কোনো ডিগ্রি আপনি অ্যাচিভ করেছেন বাট এখানে লিস্টে নাই, সেক্ষেত্রে আদার্স এই অপশনটি সিলেক্ট করবেন এবং ডিগ্রি নামটি এখানে টাইপ করে দিবেন এবং পরবর্তী যে যে অংশগুলো আছে সেগুলো ফিল আপ করে অ্যাড করবেন। সো আমি একটা ডিগ্রি অ্যাড করে দেখাচ্ছি। আমি ধরে নিচ্ছি যে এই সুপারভাইজার ওনার এফসিপিএস সম্পন্ন আছে। সো এফসিপিএস এটাতে সিলেক্ট করলে বাই ডিফল্ট এটা বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস এই ইনস্টিটিউটটি সিলেক্ট হয়ে যাবে, যেহেতু এফসিপিএস ডিগ্রি বিসিপিএসই দিয়ে থাকে। এবং সাবজেক্টে সিলেক্ট করতে হবে কোন সাবজেক্টের উপরে এফসিপিএসটা হয়েছিল। সো আমি দিচ্ছি মেডিসিন। পাসিং ইয়ার, কত সালে পাস করা হয়েছে সেই পাসিং ইয়ারটা দিতে হবে এখানে। তারপরে প্রেজেন্ট ডেজিগনেশন, অর্থাৎ আপনি এখন যেখানে কর্মরত আছেন সেটার প্রেজেন্ট ডেজিগনেশনটা এখানে দিবেন। আমি ধরে নিচ্ছি প্রফেসর। এবং প্রেজেন্ট ওয়ার্কিং প্লেস, এটা আপনার ইনস্টিটিউটের নামটি দিবেন। তারপরে এই রিলেটেড যে সার্টিফিকেশন বা ডকুমেন্ট আছে সেটা এখানে আপলোড করবেন। ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে এই আই বাটনটিতে টাচ করলে আপনি দেখতে পারবেন যে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে যে এটার ফরম্যাট পিডিএফ, জেপিজি বা পিএনজি, এই তিনটার যে কোনো একটি হতে হবে, এর বাইরে হলে অ্যাকসেপ্ট করবে না। আর ফাইল সাইজটি 1 মেগাবাইটের কম হতে হবে। সো একইভাবে চুজ ফাইল এ বাটনটিতে ক্লিক করে আপনি যে স্ক্যান কপিটি আপনার ডিভাইসে যেখানে যে লোকেশনে সেভ করে রেখেছেন সেই লোকেশনে গিয়ে সার্টিফিকেটটি আপলোড করে দিবেন। সো এইভাবে একটা একটা করে ডিগ্রি যখন সিলেক্ট করা হয়ে যাবে তখন আপনি অ্যাড বাটনটিতে ক্লিক করবেন। অ্যাড বাটনটিতে ক্লিক করলে লিস্টটি নিচে শো করবে। সো এখানে এফসিপিএস ডিগ্রিটি অ্যাড হয়ে গেছে।
সো এইভাবে করে আপনার যতগুলো ডিগ্রি অ্যাড করা প্রয়োজন এখানে করে নিতে পারেন। এট লিস্ট একটা ডিগ্রি এখানে দিতে হবে। সেই ক্ষেত্রে রিসেন্ট ডিগ্রিটাই এখানে দেওয়াটা উত্তম। পরবর্তীতে যদি ডিগ্রিটির কোনো ইনফরমেশন আপডেট করার প্রয়োজন হয়, ভুলবশত যদি আ আ এখানে ভুল তথ্য চলে আসে, সেক্ষেত্রে এডিট বাটনে ক্লিক করে যেমন আমি এখানে ধরে নিয়েছি যে ২০০০ সালে আসলে হবে, ভুল করে আমি ২০০১ এ ক্লিক করে ফেলেছি। সো এটাতে ক্লিক করে দেন আপডেট করে দিতে পারবেন। এভাবে প্রত্যেকটা অংশই আপডেট করার অপশন পাবেন। সো আপনার সবগুলো ডিগ্রি যখন এড করা হয়ে যাবে, তখন আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। পরবর্তী ধাপ অর্থাৎ ৩ নাম্বার ধাপে এসে এখানে প্রিভিয়াস ট্রেনিং ইনফরমেশন, আপনার যদি প্রিভিয়াস কোনো ট্রেনিং করা থাকে বা কোনো ওয়ার্কশপ করা থাকে বা কোনো ডিপ্লোমা করা থাকে, সেই ইনফরমেশনগুলো এখানে এড করতে পারেন। যদিও এটা একদমই অপশনাল, সো আপনাকে যে করতেই হবে এমন না। আপনি চাইলে স্কিপ বাটনটিতে ক্লিক করে সামনে এগিয়ে যেতে পারেন। অথবা নেক্সট বাটনে ক্লিক করেও এগিয়ে যেতে পারেন। আর যদি ওই ধরনের তথ্য দিতে চান, সেক্ষেত্রে অ্যাড বাটনটিতে ক্লিক করতে হবে। অ্যাড বাটনে ক্লিক করলে ফর্মটি শো করবে এবং এখানে ট্রেনিং টাইটেল দিতে হবে। এখানে ট্রেনিং টাইটেল আমি ধরে নিচ্ছি আহ, এই ধরনের একটা ওয়ার্কশপ আপনি করেছেন। সো সেই টাইটেলটা এখানে লিখে দিবেন। তারপরে ইনস্টিটিউটটা সিলেক্ট করবেন। বিএসএমএম আমি ধরে নিচ্ছি। ডিপার্টমেন্ট আমি কার্ডিয়াক সার্জারি ধরে নিচ্ছি। ডিউরেশন কতদিন ট্রেনিংটা হয়েছিল, ডিউরেশনটা দিতে হবে। ডিউরেশন এখানে নিউমেরিক দেওয়ার পরে ডে, মান্থ অর ইয়ার এভাবে সিলেক্ট করে দিতে হবে। এরপরে ডান সাইডে সুপারভাইজার বা ট্রেইনার, এই ওয়ার্কশপের ট্রেইনার হিসেবে কে কে ছিলেন তার নামটা এখানে দিতে হবে। তারপরে সুপারভাইজারের ডেজিগনেশনটা সিলেক্ট করে দিতে হবে এবং সুপারভাইজারের পোস্ট গ্রাজুয়েশন কোয়ালিফিকেশন, ওনার এমআরসিওজি অথবা যদি এফসিপিএস হয়ে থাকে, এই ধরনের হয়ে থাকে, তাহলে এটা লিখে দিতে হবে। এরপরে এই ওয়ার্কশপ বা ট্রেনিং এর সপক্ষে যে ডকুমেন্ট আপনি পেয়েছেন বা সার্টিফিকেট পেয়েছেন, সেটি এখান থেকে আপলোড করে দিতে হবে। এই রুলসটা সেম ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে, যে পিডিএফ, জেপিজি বা পিএনজি এই তিনটা ফরম্যাটে যে কোনো একটি ফরম্যাট হতে হবে এবং ফাইল সাইজ ১ এমবির কম হতে হবে। সো ফর্মটি সম্পূর্ণ হয়ে গেলে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। এভাবে করে আপনার ট্রেনিং বা ওয়ার্কশপ বা পিজিডি অথবা ডিপ্লোমা এই টাইপের ট্রেনিং করা থাকলে দেন আপনি এভাবে করে একটা একটা করে অ্যাড করে নিতে পারেন। দেন নেক্সট বাটনে ক্লিক করবেন। সর্বশেষ ধাপটিতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনি বর্তমানে এবং বিগত দিনগুলোতে আপনি কোথায়, কোন ইনস্টিটিউটে, কোন ডিপার্টমেন্টে কবে থেকে কবে জব করেছেন, সেই ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। প্রিভিয়াস যদি কোনো ইনফরমেশন নাও দিতে চান, সেটাও প্রবলেম নাই। বাট হচ্ছে কারেন্ট যে পজিশনে আপনি আছেন, যে ইনস্টিটিউটে আছেন, সেটা আপনাকে এখানে অবশ্যই দিতে হবে। কেননা বিসিপিএস কর্তৃপক্ষ এর উপরে বেস করেই আপনার সুপারভাইজারের যে কোয়ালিফিকেশন বা সুপারভাইজারের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা নির্ধারণ করে থাকেন। সো আমি প্রথমেই দেখাচ্ছি যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপলোড করার ক্ষেত্রে, আপডেট করার ক্ষেত্রে প্রথমে ইনস্টিটিউট টাইপ সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনার ইনস্টিটিউটে গভর্নমেন্ট, প্রাইভেট নাকি ফরেন, সে অনুযায়ী ইনস্টিটিউটের লিস্টটা এখানে চলে আসবে। সো আমি ধরে নিচ্ছি গভর্নমেন্ট ইনস্টিটিউট এবং জব টাইটেল হিসেবে আমি ধরে নিচ্ছি প্রফেসর। ইনস্টিটিউট ঢাকা মেডিকেল কলেজ, ডিপার্টমেন্ট দিচ্ছি মেডিসিন। ফ্রম ডেট যে তারিখে আপনি জয়েন করেছেন ওখানে,
সো আমি জানুয়ারির ১ তারিখ দিচ্ছি ২০২২ এবং কারেন্টলি আপনি এখানে জব করছেন। সো এটা আর ফিল আপ করতে হবে না। জাস্ট এই কারেন্ট পজিশন এই চেক বক্সটিতে ক্লিক করে দিলেই হবে। টু ডেট আর দিতে হবে না। এবং এর সাথে বাড়তি কিছু ইনফরমেশন আপনাকে আপনার কাছে চাওয়া হতে পারে। সেক্ষেত্রে হেড অফ দ্য ডিপার্টমেন্ট কিনা আপনি, অথবা আপনি কোনো একটা ইউনিটের ইনচার্জ কিনা। এই ইনফরমেশনটি বাধ্যতামূলক নয়। আপনার যদি অ্যাপ্লিকেবল হয় আপনার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে দিবেন। আদারওয়াইজ এটা না দিলেও চলবে। সো এটা করার পরে আমি অ্যাড বাটনে ক্লিক করব, যাতে ইনফরমেশনটি নিচে অ্যাড হয়ে যায়। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের বর্তমানে আপনি যেই পজিশনে আছেন, এটা দেওয়া সম্পন্ন হয়ে গেলে আপনি এখন প্রোফাইলটি সাবমিটের জন্য প্রস্তুত। সো আপনি সাবমিট বাটনে ক্লিক করে প্রোফাইলটা সাবমিট করে দিতে পারেন। অথবা আপনি যদি প্রিভিয়াস ইনফরমেশনগুলো আরেকবার রিভিউ করে আসতে চান, সেক্ষেত্রে প্রিভিয়াস বাটনে ক্লিক করে আগের ইনফরমেশনগুলো এট এ গ্লান্স দেখে আসতে পারেন। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে এডিট বাটনে ক্লিক করে আপডেট করে আসতে পারেন। সো আমি ধরে নিচ্ছি প্রোফাইলটা সম্পূর্ণ হয়েছে এবং সঠিকভাবে ইনফরমেশন দেওয়া হয়েছে। এখন সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে এখানে একটা ডিক্লারেশন আপনাকে দিয়ে নিতে হবে, যে হচ্ছে এই ইনফরমেশন আপনি যেটা দিয়েছেন সেটা সঠিক, এবং এর যদি কোনো ভুল ইনফরমেশন থেকে থাকে সেক্ষেত্রে বিসিপিএস তার রুলস রেগুলেশন অনুযায়ী ব্যবস্থা নেবে। এই ডিক্লারেশনটা আপনাকে দিয়ে দেন অ্যাগ্রি বাটনে ক্লিক করতে হবে। তারপরে সাবমিট এই বাটনটাতে ক্লিক করে দিলেই আপনার প্রোফাইলটি বিসিপিএস কর্তৃপক্ষের কাছে রিভিউর জন্য যাবে। বিসিপিএস কর্তৃপক্ষ আপনার প্রোফাইলটি রিভিউ করে তারা অ্যাপ্রুভ করে দিলেই আপনি সুপারভাইজার হিসেবে কাজ শুরু করতে পারেন। আপনার ড্যাশবোর্ডে তখন আপনি দেখতে পারবেন যে ইওর বিএমডিসি এবং হচ্ছে প্রোফাইল আন্ডার রিভিউ, এই ধরনের একটা মেসেজ দেখতে পারবেন। এবং আপনার প্রোফাইলটি যখন রিভিউ করে অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন বেল আইকনটিতে এবং এইখানটাতে দুটো অংশেই আপনি একটা নোটিফিকেশন পাবেন। ধন্যবাদ।